পৃথিবীর মধ্যে যত জাতির মখলুক আছে রে, যত জাতের প্রাণী আছে, আজকে জমিনের মধ্যে গরু আছে, জমিনের মধ্যে আপনার মেকুর আছে, জমিনের মধ্যে আপনার মহিষ আছে, বিভিন্ন প্রাণী আছে, জানোয়ার আছে, কিন্তু মানুষের সমান কোনো জানোয়ার নাই। কোনো জানোয়ার দি মানুষের সমান করা যায় না। গরুর চৌক আছে, মাথা আছে, মাংসর আছে না, কিন্তু মাংসর লাগান গরুর নি চৌক চাই, আর গরুর লাগান মাংসর নি বলে না। কথার লাগি আল্লাহ কইছে মানুষরে আমি মানুষ জাতিরে সুন্দর করিয়া বানাইছে। কোকা সুবহান আল্লাহ। মানুষরে আমি হাত দিলাম, মানুষরে আমি পাও দিলাম, মানুষরে আমি মাথা দিলাম। মানুষের জীবনে মানুষের হাত তৈয়া তাহলে একটা বৈশিষ্ট্য, ওই হাত যদি তোমার থাকে না তাহলে তুমি তাহলে কি বলে বিকলাঙ্গ। সাধারণ একজন মানুষ যদি তার একটা হাত আপনার ভাঙ্গি যায়, দুইটা হাত যদি ভাঙ্গি যায়, তাহলে এই মানুষটা চলতে তার কষ্ট হয় না নি? তার মুখে তুলিয়া মানুষে খাবাইয়া দেওয়া লাগে, তার হাত আছে, হাত ভাঙ্গি গেছে, দুইটা হাত তার বেকার বিকলাঙ্গ হয়েছে। এজন্য বাইরে আল্লাহ একটা অঙ্গ মানুষের, যদি একটা অঙ্গ মানুষের নষ্ট হয়, মানুষের নষ্ট হয়ে যায়, আল্লাহর কুদরতের মধ্যে মানুষের একটা হাত যখন নষ্ট হয়, মানুষে কত দুঃখ পাইয়া থাকে, মানুষের মুখে তুলিয়া খাবানি লাগে। ওই হাত ইয়া তাহলে মানুষের একটা বৈশিষ্ট্য, মানুষের মাথায় তাহলে একটা বৈশিষ্ট্য, মানুষের আপনার পাওয়াটা ইয়া তাহলে একটা বৈশিষ্ট্য, মানুষের পেটটা ইয়া তাহলে একটা বৈশিষ্ট্য। এটা ইয়া তাহলে একটা নিয়ামত। রাইত পাইলাম আমরা, রাইত ইয়া তাহলে আমরা লাগি একটা নিয়ামত। ও হুরতাগুন আপনারা করে দরকার, বড় মানুষ আগে আপনারা তো আগে আগে ওকা 200 হোক। আল্লাহুম্মা সাল্লি আলা 100 টাকা খাই দিছি। ও সাব্বির আহমদ না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে দোয়া করবো সারা শেষে ওয়াজের শেষ সাবির আহমদ না 100 টাকা দিয়েছেন। আল্লাহ তান সদকারে কবুল করুক, আল্লাহ বেমার শিফা দেখুক। আল্লাহুম্মা আমিন। আর দোয়া করবো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তো আমি কথা আসলাম, হাত পাইলাম, পা পাইলাম, চৌকিটা সব আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ আমরা দিয়েছেন একটা বৈশিষ্ট্য। রাইত দিলা মানুষের ফায়দার লাগি। কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমাইন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি রাত মানুষের ফায়দার লাগি দিলাম, দিন দিলাম। ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি দিন দিলাম মানুষের ফায়দার লাগি। মানুষের সমস্ত দিন রোজগার করব, সারাদিন রোজগার করিয়া মানুষের শরীর দুর্বল হইব, এজন্য মানুষের আরামর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কি করছে বলে রাত্রে বানাইয়া দিছে। সারাদিন কাম কাজ করিয়া মানুষ রাত্রেবেলা যখন ঘুমায়, রাত্রেবেলা ঘুমানির পরে সমস্ত দিন কোন মানুষের পরিশ্রম যেটা শরীরের মধ্যে যে ক্লান্তি হয়, সেটা ঘুমের মাধ্যমে মানুষের দূর হয়ে যায়। ওই নানি যদি রাত ঘুমাইন না আর সারাদিন কাম করেন, রাত ঘুমাইন না, তে শরীরটা আরো দুর্বল হয় নানি। আল্লাহ কত মেহরবানি করিয়া আমরা যে জিনিসের প্রয়োজন আল্লাহ সব দিয়া দিছে। রাত মানুষে ঘুমাইলে পরিপূর্ণ তাজা একজন মানুষ সকালবেলা দেখা যায়, আবার শরীরের মধ্যে তনাই পাওয়া যায়। আর না ঘুমাইলে শরীর তনাইও নাই। তো রাত জেলা ঘুমাইতে আরাম, দিনও ঘুমাইতে হলে আরাম বলে না। দিনও ঘুমাইয়া দেখি আউরি খালি স্বপ্ন দেখবা, ইটা দেখবা, হিতা দেখবা, আর ঘুমও লাগে না, শরীর বরং আরো নষ্ট হয়। কিন্তু ওই রাত মানুষে যখন ঘুমাই যায়, রাত কমসে কম 2 ঘন্টা কিবা তো 4 ঘন্টা ঘুমাইলেও, দিনও সারাদিন ঘুমাইলেও মানুষের শরীর ঠিক হয় না। কিন্তু রাত্রে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ঘুমাইলে মানুষের শরীর ঠিক হয়ে যায়। আল্লাহ অত মায়া করিয়া আমরা দিলা। ও আল্লাহর ইবাদত করিয়া জমিনের মধ্যে যখন আমরা যাইমু, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, আমি 2 জাতিরে জমিনের মধ্যে বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি 2 জাতিরে জমিনও দিছি আমার ইবাদত করার লাগি। প্রসঙ্গক্রমে মাতার যেহেতু আমার বিষয়ের মধ্যে যাই, আর বিষয়ের আগে ভূমিকাত মাতিয়ার এটাও দরকার আছে আমাদের। আল্লাহ কর 2 জাতরে আমি বানাইয়া দিল, 2 জাতরে জমিনের মধ্যে দিলাম আমার ইবাদত করার লাগি। আইজ আমরা কয়জনে আল্লাহর ইবাদত করি, আর মসজিদের মধ্যে কয়জন আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছি,
মসজিদ ফজর তৈলে কয়জন মানুষ মসজিদ আছি, মাগরিবর তৈলে কয়জন মানুষ আছি, এশারত তৈলে মসজিদ মানুষ কয়জন আছি, পরীক্ষা করো। আমি মুসলমান, আমি দাবি করলাম এত মায়া করিয়া সুন্দর করিয়া রব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে আমারে মানুষের একটা স্ট্রাকচার বানাইয়া জমিনের মধ্যে দিছে, আর সব কিছু মানুষে আল্লাহ দিয়া দিছে। জানাইছে বন্দারে জমিনের মধ্যে তোমারে দিছি, জমিন হইয়া তালো আমার, জমিন হইয়া তালো তোমার, কিন্তু মালিক হইলাম আমি। ওই জমিনের মধ্যে মানুষে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সব দিছে। জমিনের মধ্যে মানুষে চাষ করিয়া, জমিনের মধ্যে মানুষে উপার্জন করিয়া খাবার সুব্যবস্থা করিয়া আল্লাহ দিয়া দিছে। আর জানাইছে বন্দারে তুমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন নে চিনো, আমার ইবাদত বন্দেগী করিয়া যাও। যখন আমার ইবাদত করিয়া যাইবাই দুনিয়ার মধ্যে তুমি ফায়দা পাইবাই, যেদিন তুমি মারা যাইবাই, মারা যাবার পরে তুমি কবরের মধ্যে আখিরাতের ময়দানে ফায়দা পাইবাই। আইজ আমরা কয়জন আছি হাকিকাতান তুকাইয়া দেখো কা এক একটা মসজিদও গেলে, আমরা তো মুসলমান জাতি, আমরা সারাই কিতা ফাঁসত পুরা মসজিদ বরিয়া মসজিদও নমাজও তাকইনি মানুষ না, কখনো না। বাড়িত কিতা সারাই পড়িলেন সম্ভব নাই, কইবা নমাজের বিষয়ে মাতিয়ার এটা মুসলমানের মূল মাথা লাগবো। আমি প্রসঙ্গ কমে যাইয়ার আমার বিষয়ে যাইয়ার ও আমরা কিতা আল্লাহর দরদ দেখাইয়ার পয়লা আল্লাহর খাম যেখানে ওখান তা করিয়ার না। বাপে নমাজ পড়লে ফুয়ায় নমাজ পড়া লাগবো, মায়ে নমাজ পড়লে ফুরিয়া নমাজ পড়বো। ওটার লাগি ফুন্না মানুষে কইতে নানি বলে মূল ঠিক না হইলে তার ডাল ঠিক হয় না। পয়লা মূল ঠিক করা লাগে, এর বাদে ডাল ঠিক করা লাগে। মূল ঠিক না হইলে ডাল কখনো ঠিক করা যায় না। যার কারণে বাইরে সময় বয়স কম, তাতে পয়লা তাকি তোমার আদর্শ যেটা আছে ওটা ঠিক করিয়া যাও। তুমি নমাজ পড়ো মসজিদ মুখা, তুমিও দেখবা তোমার ফুয়াও আইব, তোমার বাতিও যাও আইব, গ্রামের আরো মানুষ আইবা, দেখি দেখি আই দিবা। তো আমি কথা আসলাম মানুষে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এত মায়া করিয়া জমিনের মধ্যে দিলা, আর জানাইলা বন্দারে সব কিছুর সুব্যবস্থা করিয়া দিলা। আল্লাহ হায়াতও দিলা, মৌতও দিলা। কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্দা জমিনের মধ্যে আল্লাহ মানুষরে হায়াত দিছে, আল্লাহ মানুষরে মৌত দিছে। কোন সময় মালাকুল মৌতেই বা আকারে ডাক দিবা এই পৃথিবী ছাড়িয়ে আমরা যাইব, এমন কোন রাজা বাদশা নাই আপনার আমারে রাখতা যে মৌলার কাম করলে ও মৌলার কাম করিয়া গেলে মৌলায় আমরারে মায়া করব। হায়াতর মালিক হইয়া তাআলা আল্লাহ, আর মৌতর মালিক হইয়া তাআলা আল্লাহ। এজন্য বাইরে মৌতরে ডরাইলে মানুষে আল্লাহ মুখী হইব, মানুষ মসজিদ মুখে হইব, মানুষে নমাজ পড়িব, বাদখাস্তি সরিয়া মানুষ থাকব। যৌবন জীবন দুইটা, যৌবন জীবন আল্লাহ মানুষরে দিয়া দিছে। যৌবনের সময় যদি মানুষে ইবাদত বন্দেগী করে, আর যৌবনের সময় আল্লাহরে খুশার রাজি রাখিয়া যায়, যৌবনের সময় নমাজ পড়িয়া ইবাদত বন্দেগী করিয়া গেলে যৌবনের ইবাদতটা আল্লাহর দরবারও বড় পছন্দ। এজন্য বাইরে যৌবনের সময় যদি মানুষে ইবাদত বন্দেগী করে আর আল্লাহরে যদি মানুষে ডাকে, আল্লাহ ডাকর সারা দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় যে যৌবনের সময় যৌবনটা কাজে লাগাইছে, ও যৌবন আল্লাহ মানুষরে দুনিয়ার মধ্যে আল্লাহ পুরস্কার দে এবং আখিরাতের ময়দানও মানুষে পুরস্কার দিয়া থাকে। যৌবনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। কেউ জীবনের জ্বালা জারতে পারে না, কেউ আবার যৌবনের জ্বালা জারতে পারে না, কেউ আবার জীবন যৌবন দুইটার জ্বালা জারতে পারে না। ও আমি করি আমার বিষয়ের মধ্যে ইয়ার আল্লাহ এখন আমি তোমারে যৌবন দিলাম, তোমারে আমি জীবন দিলাম। যৌবন আর যৌবন দুইটা যদি তুমি কাজের মধ্যে লাগাও, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতটা উজালা হইব। আমরা যৌবন ভাইয়া কয়জনে যৌবন কাজে লাগাইয়া, কয়জনে আমরা তনাই সময় ইবাদত করিও, তো এ সারা নাই। বহুত বাইনতে যুবক বাইনতে ইবাদত বন্দেগী করতে নামাজ পড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলের চিন্তা কিছু সংখ্যক মানুষ, তবে আগ থাকি মানুষ আরো ভালো হয়েছেন। আগে এক জায়গাত গেলে এক একটা জায়গার পরিবেশ দেখলে, একটা জায়গাত ফাড়া মারলে তার পরিবেশ চাইলে বোঝা গেছে যে এরা আল্লাহ আল্লাহ রসুল কিচ্ছু চিনুন না। মসজিদ মাদ্রাসা নমাজ হালাল হারাম এটা কিচ্ছু বুঝতো না। মাশাআল্লাহ দিন দিন বাড়ে। তার কারণটা কি বলে, গ্রামের মধ্যে শিক্ষা ঢুকে মানুষ বাইরে দেশও যার, বাইরে দেশও গিয়া বাইরে দেশের পরিবেশ দেখে দেখিয়া নিজের দেশ হইয়া পরিবেশ বদলে। এখনো পর্যন্ত আবইলা জায়গাত আছে, আবো পরিবেশ ওলা বাদ, আবো না আল্লাহ চিনে, না নবী চিনে, না নমাজ জানে, না নমাজ পড়ে, কিচ্ছু নাই। ইলা জায়গা আবো আসেনি না না কোকা চাই। আমরা তো মুসলমান বহুত জায়গাতে আছে, আমরা বিভিন্ন জায়গাতে উড়াইয়া খালি জায়গার মধ্যে নাই গেলে দেখা যায় আমরা নামে মুসলমান
খামে কিচ্ছু নাই। যে যার ধর্মর আছে, মুসলমান জাতি তোমার ধর্ম তুমি পালন করিয়া যাও। তোমার ধর্ম পালন করলে ধর্মর জ্ঞান তোমার মধ্যে তাহলে ধর্ম জ্ঞান তোমার অর্জন করাইয়া তাহলে ফরজ। আর ধর্ম জ্ঞান অর্জন করলে ধর্মর প্রতি তোমার যে মায়া তা হব। ধর্ম যদি তুমি পালন করিয়া যাও, তোমার ধর্ম কি মুসলমান জাতি ফয়লাও কলিমা ফরিয়া ইমান আনলাই। ইমান আনার পরে কাম কি? ইমান আনার ফলে 2 নম্বর কাম হইয়া তাহলে কি বলে নমাজ পড়া। মসজিদে পড়েছি নানি বুনিয়ে দিয়েছিলাম 5 পর কাপ কলিমা নুয়ে নমাজ রে রোজা যে জোকাত হে হজ। গরুয়া বাসায় কইলাম এটা ছোট্টবেলা মেসা বলে মসজিদে পড়াইছো। পয়লা আনলাম ইমান, এর বাদে কি তার নমাজ? ইমান আনার বাদে তো নমাজ দেয়নি, আমরা খানো নমাজ পড়িয়া। ও আমি পয়লা কথা আসলাম, মানুষে নমাজ পড়লে মানুষে পর্দা বুঝবো, মানুষের নমাজ পড়লে আদব কায়দা বুঝবো, মানুষের নমাজ পড়লে মানুষের পরিবেশ বদলিয়া থাকে। নমাজ পড়িলে মানুষ আপনার মানুষকে বলে পর্দাশীল হইয়া থাকে। আমরা পর্দা মনে করি, খালি মনে হয় আমরা বেটিন জাত। মেসা বলে পর্দার ওয়াজ করলে আমরা যুবক ভাইয়াই নতবা পুরুষ লোকে বড় খুশ হই বলে আজ বেটিন তোর উপরে মেসাবে বড় কুটিবা ওখান মনে করি বলে বেটিন তোর ওয়াজ করলে পর্দার ওয়াজ করলে আইজ তো মৌলানা সাহেবে বেটিন তোর একবারে হারি দিবা বলে না। পর্দা খালি বেটিন তোর নি, বেটাইন তোরও পর্দা, 2000 তোর পর্দা বেটাইন এবং বেটিন তোর, খালি বেটিন তোর না। আমরা মনে করি না বলে আয় দিদিবা মেসাবে একবারে দিবাওয়ালা ডিসকে বেটিন তোরে বাসার আইয়া মেসা বুঝলিবা বলে না, 2 গুণের পর্দা লাগবো। ও আমি মাত্র আসলাম, জীবনের মালিক হইয়া তালা খে বলে আল্লাহ, যৌবনের মালিক আল্লাহ। সেও জীবনের জ্বালা জারতে পারে, যৌবনের জ্বালা জারতে পারে না। ও মা তো গান বুঝাইবার লাগিয়া আপনার সামনে আলোচনা করি। আর জীবন যৌবন কিতা? যৌবনের জ্বালা যখন মানুষে জানতে পারে না, তখন জমিনের মধ্যে মানুষে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে কিতা? বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট বলে না। ও অ্যাক্সিডেন্ট করে বাদ কাজর মধ্যে যায়, জিনার কাজর মধ্যে যায়। আর এক ফুড়ির লাগি রিলেশন আস্তে আস্তে সম্পর্ক গঠন করে ওগুলি লইয়া হয়, তো ওগুলি বাদ কাজ করিয়া লইয়া যায়। গিলা আপনারা পেপার পত্রিকায় মিডিয়া দেখছেন নেন, সব সময় দেখার তো লইয়া গেল গিয়া। যে গেল যাবার পরে খালি হে শরম পাইল নি বলে না, গোটা জাতীয় পর্যন্ত শরম পাইছি। আজ এক গাঁৱত মধ্যে ঘটনা হইলে এই গাঁৱত সীমার হয় না, গোটা ডিস্ট্রিক্ট, আসাম স্টেট, ভারতবর্ষ এমনকি বিশ্বর মধ্যে ছড়িয়া পড়ে 1 মিনিট 1 ঘন্টার ভিতরে। ঠিক নাই? এখন যে নেটর জবানা বার হয়েছি, ও যে কইছি বলে যৌবনের জ্বালা কেউ জারতে পারে না, তখন এক কিতা করে বলে বাদ কাজের মধ্যে লিপ্ত হয়। ও যৌবনের সময় যদি তুমি তোমার নফসে আম্মারারে ঠিক রাখিলাও, যদি তুমি তোমার আল্লাহরে ডরাই যাও, তখন আর এই বাদ কাজের মধ্যে যাইতে নাই। ওটার লাগি আল্লাহ জানায় বন্দারে, ও যৌবনের সময় যে যৌবনে কন্ট্রোল দিছে, যৌবনের সময় বাদ কাজ থেকে সরিয়া এবাদত বন্দেগী করিয়া যাইব। জমিনের মধ্যে আমি তারে মায়া করবো, জমিন ছাড়িয়া যখন যাইব, যাওয়ার পরে আমি তার জন্য কি রাখছি বলে জন্নত বানাইয়া রাখছি। কেউ আছে আবার জীবনের জ্বালা জারতে পারে না। অনেক মানুষ আছে না জীবনের জ্বালা জারতে পারে না, হয় মারা যায়, হয় 5 লাখিয়া মারা যায়, কিবা তো আপনার 20 খাইয়া মারা যাইলা প্রায় সময় শুনুন নানি। ইগে জীবনের জ্বালা জারতে পারে না, কেউ আবার জীবন যৌবন 2টার জ্বালা জারতে পারে। এজন্য বাইরে আমরা 2টা জীবন আছে, জীবন এবং যৌবন। জীবন যৌবনের জ্বালা যদি আপনি আমি কন্ট্রোল দিলাই, জীবন যৌবনের জ্বালাটা যদি ভালোভাবে কন্ট্রোল দিয়ে যায়, তাহলে আপনার আমার জীবন যেটা আছে ওটা ধন্য হইব। এজন্য যুব সমাজ ভাইয়েরা আপনারা লক্ষ্য করুক, আল্লাহ আমাদের তোনাই দিছে, তোনাইটা আপনি কাজের মধ্যে লাগাইবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আপনি বাড়িতে যাও, বেঙ্গলুরুর মধ্যে যাও, চেন্নাইয়ের মধ্যে যাও, মুম্বাইয়ের মধ্যে যাও, যে কোনো কান্ট্রির মধ্যে যাও, যে কোনো স্টেটের মধ্যে যাও, আপনি সঙ্গে যখন নমাজের রক্ত হইব, যখন আপনার মসজিদে আজান হইব, মসজিদে যদি যাওয়া সম্ভব হয় তাহলে মসজিদে গিয়া নমাজটা আপনারা পড়িবা। আর যদি যাওয়া সম্ভব হয় না তাহলে যেন আসুন কোনো জায়গা ওটা পবিত্র বালার ইসকে দেখিয়া লগে লগে নমাজটা পড়িবা, আদায় করবা। কারণ কি বাইরে আমরা মারা যাইমো, মারা যাওয়ার পরে আপনারে কবরের মধ্যে এক কোন রওয়ায়তের মধ্যে আনছেন, সর্বপ্রথম যে প্রশ্ন করা হইব, বন্দা নমাজ পড়িস লাইনিক। আমরা কিতা উত্তর দিলাম বলে না, আমরা অমুকর বাড়িত ঘুরাত আসলাম। ওখান কইলে আল্লাহ মানিলেইবেন বলে আমরা রাইত গেছিলাম অমুকের বাড়িত পাখানি, তা নাইলে গেছিলাম খদ্দু চুরিত। বেটায় কিরা লাইছে দাঁড়তাম পারছি না, দাঁড়ে দি গিয়া রাইত চুরিত গেছিলাম, ওটা কইয়া পরিস্তারে বুঝাইতে পারবাইনি, সম্ভব না। পয়লা নিজে টিকুক কোয়া। ও মাত্র ইয়ার আমি
জীবনের জ্বালা মানুষে কেউ জারতো মারে, কেউ আপনার বেশিরভাগ মানুষে বেশিরভাগ যুবক হলে যৌবনের জ্বালা জারতে পারে না। এজন্য বাইরে যৌবনের সময় উপযুক্ত সময় হইলে মা এবং বাবাই ওই ছেলের বিবাহ দিলাইও দেও কইতে। এখন আর একটা আপনার দেখনে বাল্য বিবাহ নিয়া কি চলের, যখন বয়স হইব উপযুক্ত বয়স হওয়ার পরে ছেলে এবং মেয়ের বিবাহ দিয়ক। বাল্য বিবাহ করিয়া যারা সন্তানরে আপনার সন্তান জন্ম হয়েছে আর সন্তান বৈধ না অবৈধ বলে বৈধ, যদিও বাল্য বিবাহ আপনার করি লাইছেন, যদিও কম বয়সে আপনার বিবাহ করছে, জানিয়ে রাখো তার সন্তানটা কিন্তু অবৈধ নয়, সন্তান বৈধ। এজন্য বাইরে যখন সময় হইব, সময় হওয়ার পরে লগে লগে আপনি বিবাহ করিবা। ভারতবর্ষের মধ্যে যে আইনটা আছে, আইনটা আমরা শ্রদ্ধা করি, আইন আমরা মানি, কিন্তু আইন মানতে গিয়া সন্তান যেটা আমরা কম বয়সে জন্ম হয়েছে এটা তো আপনার অবৈধ হইতে পারে না। এজন্য আজকের দিনে অনেক যুবক ভাইয়েরা জেলখানার মধ্যে বন্দী হইয়া আছেন, যারা কষ্ট করতা বাইরে লক্ষ্য করো। আজকে আমার কারণে আমার জাতি সমাজটা আপনার কি হোক শর্মিন্দা হোক না, খেয়াল রাখবা। ও যৌবনের সময় যদি মা এবং বাবা উপযুক্ত সময় হওয়ার পরে পাত্র এবং পাত্রীরে মিলাইয়া, পাত্রীরে আপনার বিবাহ চাইয়া যদি পাত্র দিয়া পাত্রীর সঙ্গে মিলে বিবাহ দিলাই, তাহলে এই ছেলে আর কোনো বাধা কাজ করতো না। এজন্য আমাদের মুসলমানের পর্দা যেটা, মহিলারা এবং ছেলেরা পর্দার দিকে বর্তমানে লক্ষ্য করা লাগবো। নমাজ পড়ি আমি, কিন্তু আমার পর্দার কোনো খোঁজ নাই, কিন্তু আমার আপনার শরীর ঠিক নাই, আমি পর্দা বুঝি না। মুসলমানের মেয়ে আজকে সমাজের মধ্যে দেখো বাদ কাজ করেন নিনা না। আপনার আর এই কথাই এই জায়গার মধ্যে ইলা চলে ইলা কিচ্ছু নাই। আমি বিষয়ের মধ্যে আলোচনা করি, আর যার কারণে মাতিয়ার একটা জায়গাত গেলে, একটা গ্রামের মধ্যে গেলে দেখা যায় মুসলমান নাই আপনার অন্য ধর্মাবলম্বী মেয়ে চিনা যায় না। ইলা মেয়ে আছে নিনা না, দেখো বর্তমান সময়ে ইলা মেয়ে আছে আপনার বেটাই তোর কাপড় বিন্দিয়া চলের। বাজারও গেলে দেখা যায় ইগু না মেয়ে না ছেলে ইগু চিনা যায় না, আছে নানি আপনারা দেখলানি? দেখুন তো বাজারও গেলে বহুত স্ট্যান্ডার্ড পরিবারের মাইয়া, বহুত টাকা পয়সা মালিক, ধনী পরিবারের মেয়ে, টাকা পয়সা আছে, বাড়ির থেকে আপনার বাহির হইয়া বাজারও গিয়া আপনার স্ক্রিনশট কাপড় লর, বাবাইও তারা টাকা দেয়। ও বাবাই খেয়াল করো না, বলে আমার মেয়েটা বাড়ির 3বার হইয়া যার কাপড় লইতো, তুমি তারা কাপড় আর তাইরে কাপড় আনি দেও না। গিয়ে পছন্দ করিয়া কাপড় লর, কিবা তো বাবাই আনিলা, বাবাই আছে না আপনার জিন্সর প্যান্ট আনিয়া মেরে লইয়া দিতে আনি না। বর্তমান সময়ে যুবক ভাইয়ান থেকে দেখা যায় ফুরিনতে আরো বেশি জিন প্যান্ট লাগার। এখন আর যুবক ফুয়াইন আর ফুরিন চিনা যায় না। বাজারও গেলে দোকান ফাটো আপনার গেলে দেখা যায় 2জন ছেলে তাহলে 2জন মেয়ে তাহলে 4জন দেখা যায় কাপড় লাগাইয়া সমান হারে চিন্তায়, বাই চিন্তায় না বইন চিন্তায়, আখতা বেড়া লাগিয়া কিগুর খান হাত দিবাই বাদে ইজ্জত যাইব। বর্তমান সময়ে বাই হইয়া তুমি হাত দিছো, আর বাদে যেমনে দেখছো আপনার গিয়া মুখ ফিরাইছে দেখাইয়া দেখা যায় চান্দল লাগান এক বুয়াইবার হইছই, হাত দিলেইছে ও জানতো অবস্থায়, হয়তো এই গ্রুপরে আপনার কেইছো লগে লগে হয়ে দিতে পারি। আরো গ্রামের মানুষ, এলাকার মানুষ, বাজারের মানুষ দৌড়িয়া আইবা গিয়ে যেমনে শিখ দিব, বলে অমুকে আমার গার মধ্যে হাত দিলাইছে, ইগিয়ে বেটা না বেটি জানছে নি আপনার, হয়তো বেটা মনে করিয়া হাত দিলাইছে, যে আপনার বেটা মানুষের কাপড় লাগাইছে, মাথার মধ্যে সুন্দর করিয়া বান্ধিছে, বেটিন তোর চুলও দেখা আপনার দেখা যায় না, মাথাও বোঝা যায় না, ভালোভাবে আপনার লিপস্টিক লাগাইছে, ভালোভাবে আপনার বেটার মতো সাজসজ্জা করিয়া হয়তো বেটায় আপনার আরে গিয়ে হাত দিলাইছে। ঘুরিয়া দেখা যায় মহিলা, ও তাই না আপনার মহিলা বালা হইলে তো শর্মে গরমে হরবনানি, আর বেহায়া বেফরটা আপনার মহিলা যদি হয় সঙ্গে সঙ্গে এই ফুয়ারে আপনার লগে লগে বাসাই লিব। আশপাশ মানুষ ডাকিয়া নিয়া কই বই গিয়া আমার গার মধ্যে হাত দিছে, লগে লগে হয়তো তাই না আপনার রেপ কেসর আসামি বনতা পারেন। এজন্য বাইরে আইজ সমাজের মধ্যে বিভিন্ন জায়গাত গেলে দেখা যায় মুসলমানের মেয়েরা ছেলে চিন্তায় না মেয়ে চিন্তায়, ছেলের কাপড় লাগাইয়া মেয়ে আপনার ঘোরাঘুরি করির, আর সে বহুত ছেলে আছে মেয়ের আপনার মেয়ের সজ্জা লাগাইয়া, মেয়ের আপনার জিনিস লাগাইয়া জমিনের মধ্যে চলাফেরা করে। আমরা অনেক সময় দেখমা কিছু মানুষ আছেন না নিয়ে আপনার তকি লাগাইয়া ঘুরইন, অনেক যুবক ভাইয়াইনতে তকি লাগাইন, মুরব্বী মানুষে আপনার তকি লাগাইন দেখিও প্রায় সময় যারা তকি লাগাইয়া আটে, কিছু মানুষ আছে এরারে দোষারোপ করে বলে ইগু আখতা নমাজ হইছে আর তকি এখন আর মাথা তাকি তয় না, কথা কইন বলে না, কইও না, এটা কোয়া ঠিক না। আইজ আমরা মুসলমান, ইলা মুসলমান আছে, মুসলমানের ছেলে বাড়িতে বাইরিয়া যায়, তান আপনার পকেটের মধ্যে একটা তকি পাওয়া যায় না, বাইরে 5 টাকা 10 টাকার একটা তকি, ও তকিটা যখন তুমি লইবা তকিয়ে তোমার অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে।
কঠিন মুসিবত থাকি আল্লাহ তোমারে বাঁচাইতে পারে। ইনকেস তুমি যদি কোনো একটা মুসিবত পড়ে যাও, কিবা তো তুমি একটা অপরিচিত জায়গার মধ্যে যাও, তুমি আপনার হয়তো আপনার বেড়া খাইলিছে, মানুষে তোমারে ধরি লাইছে, কিবা তো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষে তোমারে চিনে না, লগে যদি আপনার তোমার একটা তকি থাকে আর তকি দেখা মাত্র মানুষে চিনতে আর কোনো অসুবিধা হইব নি? বলে না, এগুলো তো মুসলমান, তকি দেখিও কইবে এটা মুসলমান, চিন পাইলিবা। ও তকিটাও আমরা টাই নাই, কতটাই না আছে, কয়জনটাই না আছে নাই। তো আল্লাহর বন্দেগান আমি কথা আসলাম, ও যে মহিলা যারা বেটাইন্তন কাপড় লাগাইয়া আপনার চলতে আছে, বর্তমান সময় আচ্ছা কইন চাইনিলা চলেন নানি, বাজারাটে গেলে দেশই নিলা না আনুকা কইয়ার আমরা, বলে না আমরা কইতেও কম কইয়ার নি, এর বাদেও লাগা স্ট্যান্ডার্ড হরিয়ারের ভুড়ি দেখবা গিয়া 4,000 টাকা দি বালা বালা স্কিনের কাপড়, স্ক্রিনশট কাপড় লাগার, যেটার ভাই চাইলে আচ্ছা আরেকজন মানুষের চাইলে চাবা মাত্র তো তার একটা ইন্টারেস্ট যাইব নানি। আর চৌকটা দেখি বা অজান্তভাবে চাই লিছে, দেখিও লাইছিল তো প্রায় অজান্ত চাবা লাগে, আমরা তো প্রায় সময় চোখ মোজা লাগে, একবার চাইছি হরিয়া যাওয়া লাগে, উচ্ছেদি উত্তর পথে দেখছি, দক্ষিণ মুখা ফিরছি, দেখা যায় আর দক্ষিণ মুখা আরো এক দল আর এক ফুড়ি, ও কিতা বুঝতায় কি ঘুরবে চাইতায় পথে দি চাইতায় দেবায় চাইবাই অবাই দি তোমার ওলা কাপড় চৌকিগু আপনার পকেটও আড়াইয়া লইয়া যাওয়া যাইবন, সম্ভব নয়। কথার লাগি মুসলমান সচেতন, আমরা আবো বহুত জিনিসের অভাব আছে, খালি নমাজ পড়ি লাইছি আর মুসলমান হয়ে গেছি না। পয়লা পর্দা ওটা ঠিক করা লাগবো। ও যে পড়ি যেটা, ও যে বোন যেটা বাড়িতে বারোইয়া কাপড় আপনার লোহাত গেল, লইয়া আপনার স্ক্রিনশট কাপড় লইল, কিবা তো জিন্সর ফ্যান্ট লাগাইল, বাবা এবং মার কি আপনার মার কি ই ক্ষমতা নাই বলে আমার মেয়ের এই কাপড়টা লাগাইতে দিতাম না। আমার বা আমি গার্জেন, আমার অতক্ষণ ক্ষমতা নাই না, আমার ফুয়ারে আমি শাসন করতাম পারিয়া না, আমার মেয়েরে শাসন করতাম পারিয়া না, মেয়েরে আমি ইলা কাপড় দিতাম না, নিষেধ করতাম বলে না, ইলা বাবা আসুন ও আমা করিয়া বিদেশটা কইন তাই হচ্ছে, বা বিদেশ দেখছি ওলা ফুড়িনতে লাগাইতে কত দামি দামি, আমার ফুড়ির কোনো আমা নাই, এগুলো আনি দিলে একটু টেকা লইয়া যাইতে বাপে আইন দিতরা, তাইরারও মায়া লাগার ফয়লা লাগাইছিল, গাড়ি হোক বাদে লাগার পাতলা হোক, যে গিয়ে চামড়া পর্যন্ত দেখা যার ওটা লাগার, মানে যত লাগার অত টকর নানি, অত খালি টকর ওটার লাগি বাইরে। অনেক সময় সমাজও আমরা দেখা যায় মুখরে কি করা লাগে বলে মুখ লুকানি লাগে, অনেক সময় সমাজও অন্য জাতি মানুষের কাছে আমরা শর্মিন্দা হওয়া লাগে। কারণটা কি, কোনো জাতরে দোষিয়া লাভ নাই, একমাত্র দোষিয়া তালাম আমরার কারণে আমরা মানুষের কাছে শর্মিন্দা হইয়া থাকি। আমার বইনে যদি কাণ্ড করতো না, আমার বাইয়ে যদি কাণ্ড করতো না, তাহলে তো অন্য কোনো জাতির মানুষে আমারে গালি এবার কোনো আপনার চান্স পাইল নিয়নে সম্ভব না। আমার গিয়ে দুইশ করে আমার গু ঠিক না, আমি আমার দ্বারা শরম ভাইয়ার অন্য জাতি আমারে দেন না, অন্য জাতীয় কইছে নি বলে হই তুই নমাজ পড়িস না, তুই নমাজ পড়িস না, নাইলে কাপড় লাগাইস না, ল্যাংটা আটিলা কেউ কেউ টানিয়া কইছি নি ওলা কোনো ধর্মের মানুষে বলে না, আমরা দেশ হইতা নাই আবো। আলহামদুলিল্লাহ আমরা দেশে আবো বালা চলে, সকল জাতর মানুষ ঐক্যবদ্ধ দিয়ে চলি। আর হ্যাঁ আছে প্রত্যেক জাতর মধ্যে সারা মানুষ বাদ না, কেউ তার জাতিগত বাদ মানুষ না, কেউ সমাজও চলি বাদ হইছে, সকল জাতর মধ্যে আছে। তো খেয়াল রাখবা যে আমি আমার মেয়েরে পর্দাশীল করতাম, এখন ও যে গিয়ে আপনার কাপড় লাগাইল, এগুলো কোনো আপনার লানত আছে নি, কোনো গুনাহগার হননি বলে রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে বইনে ভাই বেটা মানুষের মহিলায় যদি পুরুষ লোকের কাপড় লাগায়, কিবা তো কোনো পুরুষ লোকে মহিলার কাপড় লাগায়, তাহলে এই ভাই এবং বোনের উপরে আল্লাহ লানত পড়িয়া থাকে, আল্লাহ লানত পড়িয়া থাকে বন্দা এবং বান্দির উপরে। তাই আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও বলে আমার তেঙ্গি সমাজ কোনো মানুষে দুঃখ পাইত না, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মোতাবেক আমরা চলিয়া যাইতাম। রাসূলুল্লাহ ফরমাইন, যে ছেলে মহিলার কাপড় লাগায়, যে মেয়ে আপনার ছেলের কাপড় লাগায়, তার উপরে আপনার কি পড়ে বলে আল্লাহ লানত জমিনের মধ্যে পড়িয়া থাকে। আরো কিছু জিনিস আছে নানি আমরার মধ্যে, দেখিও আপনার আংটি লাগাই আমরা বেটা মানুষে, প্রায় বেটা মানুষে আপনার সোনার আংটি লাগাই, সোনার আংটি বেটাইনতে লাগানি তালো হারাম। মহিলারা লাগাইতো, যে সময় মহিলা লাগাইতো সময় মহিলারে লাগানি বাদ দিয়া দেখা যায় এখন ফুয়াইনতে আনি লাইছে, ফুয়াই যেমনে লাগানি শুরু করছে, এখন আর মহিলায় দেখছে রে আমার তিগানিয়া, যখন আমার বাইয়ে নিচে গিয়া তাহলে আমি এটা লাগানি বাদ দিলাই,
ও আমি দেখা যায় সোনার আংটি ভিন্দা আরম্ভ করছি, আর বইনে দেখা যায় ভাই আপনার পুরুষ লোকের জিনিস লাগানি আরম্ভ করছে। এজন্য পুরুষ লোকে আপনার মহিমা পুরুষ লোকে অর্থাৎ বেটাইনতে সোনার আংটি ভিন্দইয়া তাহলে হারাম। আমরা এখনো পর্যন্ত ইলা পরিবার আছে, যখন আপনার ছেলের লাগি কইনা দেখি আমরা কইনা টুকাইয়া আপনার রাখি আমার পরে কইনার বাড়ির মধ্যে ইলা মানুষ আছে ডিমান্ড করে বলে আমার ছেলেরে যদি সোনার আংটি দেই না বিবাহর আগে, তাহলে আমি ইনো আপনার বিবাহর মধ্যেও বইতাম নাই। ও কইনার বাড়ি আলায় দেখা যায় জামাইয়ের ফোক করে পয়লা আপনার বিবাহর আগে কিবা তো বিবাহর দিন আপনার বেটারে কি দিন বলে সোনার আংটি দিন, ইলা আছে নানি হইতে তুই ভাই কোন শরীয়তে তোমারে কইছে পুরুষ লোক তুমি বেটা মানছরে আংটি না দিলে বিবাহ হইতো নাই? ইলে জায়গার মধ্যে আছে ওই পুরুষ লোকরে আপনার আংটি না দিলে সোনার আংটি না দিলে বিবাহ পর্যন্ত হয় না। এজন্য বাইরে সমাজের মধ্যে আমরা এইটা খালি আমরা বাড়াইয়ার বেটা ইনতে আপনার সোনা পিন্দা আরাম। তুমি কোন শরীয়তের মধ্যে পাইলাই যে আপনার জামাইরে আংটি না দিলে বিবাহ হইতো নাই? আর ভুয়ায় কোন জায়গার মধ্যে পাইলাই বলে আমারে কইনার বাড়িওয়ালায় আংটি না দিলে আমি কইনারে বিবাহ করতাম নাই? এটা খানো পাইলাই তোমার টাকা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এজন্য তুমি আপনার দিলারায় বড় মানুষে করিয়া মানুষে দেখার লাগি অহংকার করিয়া 25,000 20,000 টাকার দিয়া আপনার খরচ করিয়া 30,000 টাকা খরচ করিয়া আংটি বানাইয়া দেয়। তোমার টাকা আছে, দলান দুমালা আছে, জমিন মালিক, গাড়ির মালিক, টাকা পয়সার মালিক, তোমার অভাব নাই, কিন্তু আমার তোমার লাগান সারা মানুষ পৃথিবীর মধ্যে তোমার লাগান নাই। আরো তো বহুত গরিব মানুষ আছে, গরিবর কি আফসোস নাই বলে আমার ভোরের দামাইল লাগি আমি একটা আংটি দিতাম? তুমি দিয়েটার আওয়াজ করো কেনে? কোন শরীয়তে তোমারে কইছে তুমি দেনায় আর এক ধন্ডে নষ্ট করডায় নানি? হিগিয়ে দেখিয়া কর বলে সমুখর বাড়ির আপনার করিমউদ্দিনের বুয়া সলিমউদ্দিনে বিবাহ করছে, আর তারে আংটি দেওয়া হয়েছে কইনার বাড়ির থেকে। আমি গরিবর ছেলে হই না কেন, যদি আমারে কইনার বাড়ির থেকে আংটি দেওয়া হয় না তাহলে আমি বিবাহ করতে বইতাম নাই। ওর তো বিয়া নষ্ট হয়ে যান নানি। কিবা তো বিবাহর পরে দেখছে অমুকে আপনার তার লগর এক বন্ধে আপনার আংটি পাইছে, হিগে দেখিয়া কইছে আমি বিবাহ করলাম 2 দিন আগে, 1 মাস আগে আমারে আমার হুর বাড়িওয়ালায় আংটি দিলা না, আর অমুকরে আমার লগর বাইরে আংটি দিলা। তে হেয়া তাহলে আংটির মালিক বাবা এবং মারে গিয়া কিবা তোরা এবার দেখিয়া কর এবার এমন জায়গা তুমি আমারে দিলাই যে জায়গার মধ্যে আমারে একটা আংটি পর্যন্ত দিলা না। যদি তুমি আমারে ওই বাড়িতেই আংটি আনি দেও না তাহলে আমি জানরে লইয়া খাইয়ার তানরে আমি সঙ্গে সঙ্গে তালাক দিমু। এজন্য বাইরে একটা আংটির কারণে একটা মেয়ের জীবন পর্যন্ত নষ্ট হইতে পারে। গরিবর মেয়ে কোনো রকম বিবাহ দিছইন বাড়ির মধ্যে আনা হয়েছে, 2-1 বছর গেছে, লগর সঙ্গর সাথী হলে আপনার আংটি পাইছে, হে এখন আংটি পাইছে না করি তার আপনার স্ত্রীরে আপনার বিয়া কি বলে তালাক দিলার। এজন্য গরিবর লাগি শরীয়ত এক পাখির আর দলিল লাগি শরীয়ত এক পাখির, ইটা তো আল্লাহ কইছে না শরীয়ত আপনার আমার সবর লাগি সমান হইয়া তাহলো। এজন্য কি আল্লাহ কেউ বেটাইনতে সোনার আংটি ভিন্দইয়া তাহলো হারাম, বেটিনতে ভিন্দিতা। আইস সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় ওইনতে আপনার আংটি লাগাইন, আর হৌর বাড়িওয়ালা লিয়া ফ্লিপসা করিও না বলে আমার হুর বাড়িওয়ালায় যত সময় পর্যন্ত সোনার আংটি দিছই না আমি বাড়ির মধ্যে বিবাহর মধ্যে বইতাম নাই। এটা কি আল্লাহ কেউ বলা দিসকে সমাজের মধ্যে বলা চলের। তো আমি মাত্র আসলাম যে আপনার আল্লাহ রসুল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ আনত পড়িয়া থাকে যে বইনে বেটাইন তোর কাপড় লাগায় আর যে বাইয়ে মহিলাদের কাপড় লাগায়। আই সমাজের মধ্যে মহিলারা কাপড় আপনার কি করতো, মহিলারা আংটি লাগাইতো, মহিলারা আপনার কি বলে খানের মধ্যে তারা জিনিস লাগাইতো সোনার আপনার সোনা হোক রূপা হোক, খানের মধ্যে আপনার কি বলে দাগা দেব তা হলো সুন্নত। বর্তমান সময়ে অনেক মহিলা আছে স্ট্যান্ডার্ড অবস্থায় আপনার স্ট্যান্ডার্ড হইতে করি খানের মধ্যে দেখি আপনার দাগা দিতে দেয় না। আগর যারা মানুষ আছে আগর বেটিন যারা আছেন দেখিরার নাকের মধ্যে একটা হের আছে নিনা না, ও এর মধ্যে দাগা দিয়া আপনার খানের মধ্যে হয় একটা ইয়ারিং কিবা তো অন্য সুতা দিয়ে একটা বান্ধিয়া দেন দিছই নিনালা। এখন প্রায় মহিলায় দেখা যায় দাগা দিতে দেয় না। কারণ কি বলে জবানাটা আপনার জবানার মধ্যে স্ট্যান্ডার্ড হয়েছে, মানুষের দেখলে মানুষের কাছে ফেমাস হইতো নাই, যার কারণে আপনার কি বলে দাগা পর্যন্ত দেয় না। দাগা দেওয়া ইব্রাহিম নবীর সুন্নত। এজন্য বাইরে জমিনের মধ্যে আমার দ্বারা আমার সমাজ নষ্ট হইতে আছে, আমার দ্বারা আমার জাতি আর একজন ভাইয়ে শরম পাইতে আছে, আমার বইনের কারণে গোটা বেটিন জাতি আপনার গাইল খায়, একজন পুরুষের কারণে গোটা পুরুষ লোকে আপনার কি বলে গাইল খাইয়া থাকে। এজন্য মুসলমানের মূল হইয়া তালক দুশুক আল্লাহ নাম কি পর্দার মাতো আসলাম
ও পর্দা